তো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুলনা ফুলবাড়ি গেট কবুতর খামার, আমার নিজস্ব ব্যক্তিগত কবুতর খামার। তো খামারটা আজকে আপনাদের দেখাবো এবং বিভিন্ন কবুতর জাত সম্পর্কে ধারণা দিব এবং আমার কোন কবুতর ফ্লাইং কেমন, কোন কবুতর কতক্ষণ ফ্লাইং করাইছি এই সম্পর্কে কিছু ধারণা দিব। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। তো চলুন আমি দেখাই। তো প্রথমে আমার এক পেয়ার আছে ব্রিডিং কবুতর, এটা হলো সাকিওয়ালা কবুতর, সাকিবাটির কবুতর। কবুতর দুটো মাশাআল্লাহ অনেক ভালো কবুতর এবং পিওর জেনারেশনের সাকিবাটির কবুতর। তো এরপরে আছে আমার এক পেয়ার কেটিএম কবুতর, এটাও মাশাআল্লাহ ভালো জেনারেশনের কবুতর, ডাইরেক্ট পিওর জেনারেশন কেটিএম কবুতর। তো এরপরে আছে আমার 188 এক পেয়ার কবুতর, মাশাআল্লাহ অনেক ভালো কবুতর। এটা সবাই ব্রিডিং এ আছে, সবাই ডিমে আছে। এরপরে আছে আমার কিং কবুতর, এটা আমার নিজের তৈরি করা কবুতর, আমার নিজের বিলাট। এটা মনির বিডি পিজন কিং কবুতর। এই কবুতর সম্পর্কে আসলে বললে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা থাকে। এই কবুতরটা দেখলে আপনারা দেখলে কিছু মনে করবেন না যে কি কবুতর, এটা কি কবুতর, কিন্তু এই কবুতরটা ব্লাড এমনই স্ট্রং ব্লাড। এই কবুতরটা আমার এর ব্লাড 10 ঘন্টা প্লাস উড়ানো আছে, 10 ঘন্টা প্লাস উড়ানো আছে। তো এই কবুতরটা দেখেন, একটু শখ করাই। এটা হলো মাদি কবুতর। দেখেন কবুতরটা দেখে কেউ বুঝবে না বা কেউ বলবে না যে এই কবুতর এত ওড়ে। হ্যাঁ, তো এই কবুতরটা অফিসিয়াল রেজাল্ট আছে 7 ঘন্টা 31 মিনিট অফিসিয়াল রেজাল্ট। হ্যাঁ, আনঅফিসিয়াল রেজাল্ট আছে 9 ঘন্টা 10 ঘন্টা প্লাস আনঅফিসিয়াল রেজাল্ট আছে। হ্যাঁ, তো আমার অফিসিয়াল কয়েকবার নামতে পারে নাই, সে কারণে রেজাল্ট হয় নাই। 10 ঘন্টা প্লাস করেও নামতে পারে নাই, সন্ধ্যা গেছে, সে কারণে রেজাল্টও হয় নাই। হ্যাঁ, তো এই কবুতরটা দেখেন আমার কিং কবুতর। এই কবুতরটা আমি চোখটা দেখাচ্ছি, দেখেন। তো আমার নিজের বানানো কবুতর। এই যে এটা হলো মাদি কবুতর, আমি নর কবুতরটাও একটু দেখাচ্ছি। এটা দেখি আপনারা মানে যারা কবুতর চিনে তারা আসলে বলবে ঠিক আছে। এটা হলো নর কবুতরটার পাখা, এই যে দেখেন মাশাআল্লাহ। তো এটা দম কবুতরটা, এই যে বডি এক্সট্রাকচার, এই যে। হ্যাঁ, আর এই যে দেখেন এর বাপরে যদি দেখাই আমি, তাহলে যে কেউ বলবে যে মানে ধরা ছোট বলবে যে ঠিক আছে। হ্যাঁ, এর বাপরে দেখালে চরম, এর বাপের ইয়েটা মানে ধরা ছোট বলবে। তো এই যে হলো আমার রেজাল্টেড কবুতর আর কি। তো আপনাদের আর এক পেয়ার কবুতর আপনাদের দেখাবো। এটা হলো আমার মিয়ানাজি সালেরা কবুতর। এই পেয়ার দুটো বেবি হয়েছে মাশাআল্লাহ কবুতর। তো এটাও আমার রেজাল্টেড কবুতর, এটাও সারাদিন উড়া কবুতর। এটা নামতে পারছিল না ওই কবুতরের সাথে টুর্নামেন্টে, সারাদিন উড়া কবুতর। এটা হলো সালেরা কবুতর, দেখেন পাখা, দেখেন যে কবুতর, দেখেন কোয়ালিটি, দেখেন এই যে দেখেন আলিপ ঠোঁট, এই যে চোখ দেখেন।
এটা হলো মাদি কবুতর, আর এটা হলো নর কবুতর। এই ব্লাড লাইনটা মানে জেনুইন রেজাল্টেড ব্লাড লাইন। এই যে নর কবুতরের পাখা দেখেন, তো এটাও দেখেন যে বডি এক্সট্রাকচার। চোখ দেখেন, মানে খুবই সুন্দর ভালো মানের একটা পিওর জেনারেশনের কবুতর। তো এটা টেডি আমার আর এক পেয়ার কবুতর, মেন পেয়ার। এই জেনারেশনটাও অনেক ভালো। তো এই এখানে যা দেখতেছেন সবই ব্রিডিং, আমার ব্রিডিং কবুতর। সব দেখেন সব কটা ডিম বাচ্চা আছে। এটা আমার মাদিটা হলো সালাটি কবুতর মাদিটা, আর নরটা হলো হীরালাল কবুতর। দুইটা কবুতর সেটিং করছি। এটা প্রত্যেকটাই ডিম আছে, বাচ্চা আছে। হ্যাঁ, এটা হলো আলিয়া 35, দুইটা কবুতর। এটাও দুটো ডিম নিয়ে বসে আছে। হ্যাঁ, তারপরে এখানে আছে আপনার ডাবল কবুতর, দুইটা কবুতর, ব্রিডিং কবুতর। তারপরে এখানে আছে সালোটি মেন পেয়ার কবুতর, এটা বাচ্চা হয়েছে। তারপরে এখানে আছে আমার বেনারস কবুতর। আমার মানে এর কয়েক পুরুষ, 3-4 পুরুষ আমার কাছে ছিল। তো এটা ওই নটটা সিঙ্গালে উঠতো, সিঙ্গালে সারাদিন উঠতো এই নটটা। এরকম একটা নর আমি মানে আমার চোখে পড়ি নাই। এরকম একটা নর পাওয়া খুব দুষ্কর। এরকম একটা নর পাওয়াও যাবে না আসলে। এর কালারটাই যেন কেমন। হ্যাঁ, আপনারা দেখেন এই দেখেন কালার দেখেন, এটা পাক দেখেন, সারাদিন উঠছে সারাদিন। এই কবুতরটা একটু সমস্যা হয়েছিল, সারাদিন উড়া কবুতর সিঙ্গেলে উঠতো। কারোর করতো না, সিঙ্গেলে এই কবুতর সারাদিন উঠতো। তো এটা মনে করেন যে এই ব্লাড লাইন আমার মনে করেন যে বাচ্চা কাচ্চাই নিয়ে যাই। দেখা যাচ্ছে আসলে সেরকম উচ্চ নাম করা কবুতর না, কিন্তু এর বাচ্চা কাচ্চাই আমার কাছ থেকে 8-10 হাজার টাকা কিনে নিয়ে যায়। বাচ্চা থাকে না, দেখেন বাচ্চা এক পেয়ার হয়েছিল নিয়ে গেছে, সব জানাশোনা, আমার পোস্ট করা লাগে না। তো সারাদিন উড়া কবুতর এই কবুতর, বেনারস কবুতর। তো এটা এই সম্পর্কে আমার এলাকা আশপাশ দিয়ে অবগত আছে সবাই। এর বাচ্চা আমি রাখতে পারি না, হওয়ার আগেই কিনে নিয়ে যাই, বুকিং দিয়ে যাই। তো এই হলো মেন পেয়ার। আর এই একটা আছে ডাবল কবুতর। একটা আছে ডাবল কবুতর, আসলে মশাই কামড়ানো হয়েছে। আর একটা টিপস দিব আপনাদের, সেটা হলো, তো আপনাদের একটা টিপস দিব। দেখেন আমার এই বাচ্চাটা মশাই কামড়ায় কি করছে দেখেন। হ্যাঁ, তা মশা প্লাস ভাইরাস নিধন এর একটা ওষুধ আপনাদের দিব। মশা প্লাস কবুতরের রুমে ভাইরাস, তার একটা ওষুধ আপনাদের দিব। এই দেখেন, এটা পানির সাথে মিশিয়ে রুম স্প্রে করে দিবেন। হ্যাঁ, 2 দিন পর স্প্রে করে দিবেন রাতের বেলা, তাহলে আপনাদের মশা প্লাস রুমে ভাইরাস হওয়ার সম্ভাবনা কম থাকবে। এটা হলো আপনাদের জন্য একটা টিপস। আর এরকম প্রতিটা ভিডিওই আপনাদের একটা সলিউশন দিয়ে দিব। তো প্রতিটা ভিডিও এই টিপসটা পাবেন ইনশাল্লাহ, প্রত্যেকটা কবুতর সম্পর্কে টিপস পাবেন। তা চলুন আরো কিছু কবুতর দেখায়। তো ভিউয়ার্স, এটা হলো নীলদুম্বা কবুতর, রানিং পেয়ার আমার। নীলদুম্বা রানিং পেয়ার। এটা একটা বেবি হয়েছে, খুবই মাশাআল্লাহ ভালো ফ্লাইং এবং রেজাল্টেড কবুতর। চলো নীলদুম্বা, এটা দেখেন, ফেদার দেখেন। দেখেন এই যে নীলদুম্বার বৈশিষ্ট্য দেখেন।
হলো মাদি কবুতর। এটা হলো নর কবুতর। খুবই ভালো মানের কবুতর। এটা হলো নীলদুম্বা পেয়ার। এটা হলো ওমান 128 কবুতর। খুবই স্ট্যান্ডিং কবুতর, মাশাআল্লাহ কবুতর। এই কবুতরটা এর বাচ্চা কাছে সারাদিন হবে, সারাদিন হবে। অলরেডি ডিমে চলে আসছে। তো মাদিটা দেখেন, এটা না ছাড়লে বুঝবেন না, পুরো একদম মানে লেজ ভেঙে দিয়ে দাঁড়াবে কবুতর। হ্যালো বডি, এটা এখানে ছাড়লে বোঝা যাবে না, এখানে ছাড়লে বোঝা যাবে না। এখানে ছাড়লে এটা আমার একটা ভুসাল কবুতর। এটা হলো পুরো মেন ব্রিডিং পেয়ার আর পিওর লাইনের কবুতর, ভুসাল কবুতর, নরমাদি দুটাই। ওটা হলো ডিমে আছে, দুইটা কবুতরই ডিমে আছে। এই নটটা শক করা আছে, দেখেন দেখেন পাখা দেখেন, যে বডির দেখেন, শেপ দেখেন, আর চোখ দেখেন। এর বাচ্চা কাচ্চা সারাদিন উঠবে, একেবারে সারাদিন উঠবে এর বাচ্চা কাচ্চা। কবুতর আছে যা পরবর্তীতে আমি আপনাদের দেখাবো, আর পার্ট বাই পার্ট দেখাবো এবং বলে দিব। তো একটা আছে আপনার বাংলাদেশের সর্বোচ্চ রেজাল্টেড ব্লাড লাইনের কবুতর, নেপালি কবুতর, এসপি ইমাম রশিদ স্যারের ব্লাড লাইনের কবুতর, নেপালি কবুতর। বাংলাদেশের সর্বোচ্চ রেজাল্ট এখন পর্যন্ত আছে 13 ঘন্টা প্লাস। তো ওটা ওমান ব্লাড লাইনের কবুতর, ওই দুটাও। তো এটা আলিওলা 35 আর সাকি ব্লাডের মাদি। নটটা আলিওলা 35, মাদিটা হলো সাকি ব্লাডের মাদি। ডিম দিছে, ডিম পারছে। ওটা হলো সালেরা কবুতর, আমার সালেরা মেন পেয়ার কবুতর। ওর বাচ্চাও সারাদিন উঠবে। তো ভিউয়ার্স, এটা হলো আমার ব্রিডিং রুম, আর আমার এর বাইরেও লফট আছে, এর পরেও আর একটা ছোট ব্রিডিং রুম আছে। তো আমার লফটের ভিডিও আপনারা পাবেন। আমার লফটের ভিডিও দেখতে চাইলে আপনারা সবসময় এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি ভিডিওটি যারা পুরোপুরি দেখছেন, সাবস্ক্রাইব করতে মনে নাই, লাইক করতে মনে নাই, এখনই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। এবং কোনো ধরনের কোনো কিছু কবুতর সম্পর্কে জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে, তার কমেন্টের উত্তর দেওয়া হবে, সব কিছু বলে দেওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন।